তমা, আপনি যেটা বলছিলেন যে টানা ৮ দিনের ভারী বর্ষণে বান্দরবান তলিয়ে যাওয়ার সাথে সাথে সমান্তরালে ব্যাপকভাবে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বান্দরবানের বিভিন্ন এলাকায় ৭টি উপজেলায় কম বেশি ছোট বড় অনেক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তন্মধ্যে গত কয়েকদিন আগে লামা উপজেলার আজিজনগরে মিশন পাড়ায় ভয়াবহ এক পাহাড় ধসে 2 পরিবারের শিশু সহ 5 জন নিহত হয়েছে। এছাড়াও নাইক্ষ্যংছড়িতে এক শিশু নিহত হয়েছে এবং বান্দরবানে প্রায় 10টিরও অধিক বাড়িঘর পাহাড় ধসে বিধ্বস্ত হয়েছে। বর্ষা বৃষ্টির শুরু থেকে প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্দেশনা এবং মাইকিং করলেও কোনো কিছুতে কর্ণপাত করেনি পাহাড়ের ডালিতে বসবাসকারীরা। আমরা দেখতে পেয়েছি জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী প্রায় 20,000 পরিবার বান্দরবানে কোনো না কোনো পাহাড়ের ডালিতে ঝুঁকিপূর্ণ বসবাস করছে। প্রত্যেক বছর বন্যার পাশাপাশি মানুষ আতঙ্কিত হয়ে থাকে। যে কোনো সময় পাহাড় ধসে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয়রা। এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে এবং পাহাড়ে যাতে কোনো লোক বসবাস করতে না পারে তাদেরকে কঠিনভাবে নির্দেশনা জারি করা হবে। পাহাড় ধসের উপর বান্দরবান থেকে এই ছিল আমার সর্বশেষ তথ্য। স্টুডিওতে ফিরে যাচ্ছি তমা। ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।